এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা সূর্যপুর, যে সূর্যপুরের থেকে খানিকটা দূরে একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছিল এবং 24 ঘন্টার মধ্যে একজন বৃদ্ধের দেহ একের পর এক দেহ ঠিক ওই এলাকা থেকে উদ্ধার হতেই থাকে। সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে ওই এলাকাতে এক সপ্তাহ আগে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই বিগত 4-5 দিন আগে রেল লাইনের ধারে আরেকজনকে ওরকম মেরে একটা গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই একই সূর্যপুরের মধ্যেই এরকমই প্রায়লি কন্টিনিউ এরকম চলছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যারা নাবালিকার ধর্ষণের বিচারের জন্য বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় বৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গতকাল থেকে, তারা বলছেন যে ওই এলাকাতে আজকের যে বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে সেই উদ্ধারে তারা চমকিত নয়। এই বারুইপুর, যে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, সেই বারুইপুর কবে থেকে লাশপুরী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত, কিন্তু বারুইপুরে গতকাল থেকে যে ঘটনা আমরা দেখেছি, তারপর বারুইপুর শুধুমাত্র পেয়ারার জন্য বিখ্যাত থাকলো না, 24 ঘন্টার অন্তরে দুটি মৃতদেহ পাওয়া গিয়েছে বারুইপুর থেকে। গতকাল আমরা দেখেছি একজন নাবালিকাকে ধর্ষণ করে তার দেহ বস্তাবন্দি করে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং 24 ঘন্টা পেরোতে না পেরোতে যখন এলাকাতে সাধারণ মানুষের জনগণের যে প্রতিবাদ আন্দোলন, সেই আন্দোলন একই রকম রয়েছে, যখন সেই এলাকার মধ্যে পুলিশ রয়েছে, মোতায়েন রয়েছে একাধিক পুলিশ বাহিনী, তখন 24 ঘন্টা পেরোতে না পেরোতে যে পুকুর থেকে নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে খানিকটা দূরে একটি দেহ পাওয়া গিয়েছে বৃদ্ধের, যে বৃদ্ধ ওই এলাকারই একজন বৃদ্ধ। কি কারণে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে পরিবার দাবি করছে তাকে মেরে ফেলা হয়েছে। সাধারণ নাগরিক যারা আন্দোলন মুখর অবস্থায় রয়েছে বারুইপুরে নাবালিকার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, তারাও মনে করছে যে এই যুবককে কোনো তথ্য লোপাটের জন্য খুন করে ফেলা হয়েছে। আপনারা বিচারের জন্য বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, 24 ঘন্টার মধ্যে আরেকজন বৃদ্ধের বডি পাওয়া গেছে, মানে এটা কল্পনা করতে পারছি? এটাও তো আমরা মনে করছি ওদেরই কাজ। ওরা একটা ঘটনা ওরা যে ঘটিয়েছে, আবার হয়তো দেখা গেছে যে এই ঘটনাটা ওই বৃদ্ধ লোকটি দেখতে পেয়েছে, যে কারণে হয়তো তাকেই করে দিয়েছে, এরকম হতেই পারে। এই বারুইপুর কবে থেকে শুধুমাত্র পেয়ারার জন্য আর বিখ্যাত থাকলো না, কবে থেকে এই বারুইপুর মৃত্যুপুরীতে পরিণত হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা সূর্যপুর, যে সূর্যপুরের থেকে খানিকটা দূরে একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছিল এবং 24 ঘন্টার মধ্যে একজন বৃদ্ধের দেহ একের পর এক দেহ ঠিক ওই এলাকা থেকে উদ্ধার হতেই থাকে। সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে ওই এলাকাতে এক সপ্তাহ আগে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই এলাকা কি মৃত্যুপুরী আগে থেকেই ছিল? কি বলছেন সাধারণ নাগরিকরা যারা আন্দোলন মুখর রয়েছেন? আসুন শুনে নিই। শুনছি তো আরও একটা বডি পাওয়া গিয়েছে, কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে বডিটাকে কিভাবে কি করা হয়েছে, বা এটাকে হ্যাঁ শুনছিলাম যে মারা গিয়েছে, ওখানকারই বাড়ি। এখন অনেক কিছু পুকুরের মধ্যে পাওয়া গেছে, বডিটাকে তো আমি দেখিনি, ফটোতে দেখেছি পুকুরের মধ্যে পাওয়া গেছে সবাই বলছে, কিন্তু দেখা যাক যে ওটাকে কিভাবে কি করা হয়েছে। মানে একদিনের মধ্যে দুটো বডি পাওয়া গিয়েছে, আগেও নাকি ওখানে রেলের যেহেতু বাঁক রয়েছে একাধিক বডি পাওয়া যেত। বারুইপুর কবে থেকে এরকম লাশের এর আগে বারুইপুরে এরকম কোনোদিন ছিল না। এই রিসেন্টলি নতুন সরকার আসার পরেই এই মাসটার মধ্যে বেশি এইগুলো হচ্ছে। এই বিগত 4-5 দিন আগে রেল লাইনের ধারে আরেকজনকে ওরকম মেরে একটা গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই একই সূর্যপুরের মধ্যেই এরকমই প্রায়লি কন্টিনিউ এরকম চলছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা বৃহস্পতিবার নাগাদ হয়েছিল। কি হয়েছিল? এরকম একজনকে মেরে ঝুলিয়ে রেখেছিল, রেল লাইনের ধারে একটা গাছে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো আমরা চাই পুলিশ এগুলোকে দেখুক, যে বারুইপুরে এরকম কোনো দিন যেহেতু হয়নি, এখন এই রিসেন্টলি কেন এরকম হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা একটু ভালো করে তদন্ত করে এগুলো দেখুন, যাতে নেক্সট টাইম এরকম কিছু যাতে না বারুইপুরের মধ্যে হয়, এটাই চাই আমরা। বারুইপুর মানে আমরা জানি যে পেয়ারার জন্য বিখ্যাত, মানে যখনই কেউ আপনারা বাইরে যাবেন সবাই বলবে যে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত। সেই বারুইপুরে 24 ঘন্টার মধ্যে দুটো বডি, কিছুদিন আগেও একটা বডি পাওয়া গিয়েছে, প্রায় নাকি ওই এলাকাতে রেল লাইন যেহেতু রয়েছে বডি পাওয়াই যায়। কবে থেকে বারুইপুর মৃত্যুপুরী লাশপুরীতে পরিণত হলো? এই বারুইপুর থানার যে প্রিভিয়াস রেকর্ডগুলো যদি খুঁজে দেখা যায়, এই বারুইপুরের পুলিশ প্রশাসন, এই ধর্ষকরা যতটাই দায়ী, বারুইপুর ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন সম্পূর্ণই ততটা দায়ী। এই ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন যে কোনো বিষয় হলে এরা ব্যবসা মনে করে, বারুইপুর পুলিশ প্রশাসন ব্যবসা মনে করে, এটা ব্যবসায়িক পয়সার বিনিময়ে সমস্ত কেস উল্টে দেওয়ার চেষ্টা করে।
এখানকার ঘটনাটাও সেইভাবে ব্যবসায়ের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা প্রথমেই করেছিল, তারপর জনতার যে আক্রোশ, সেই আক্রোশের পরিণামে আবার সঠিক তদন্তের পথে এগিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে। কবে থামবে বারুইপুরে এইভাবে যে একের পর এক লাশ এটা যতক্ষণ না আমাদের বারুইপুর প্রশাসন ঠিক হচ্ছে ততক্ষণ এটা থামবে না বলে মনে হচ্ছে, ঠিক আছে। আর সবথেকে বড় জিনিস, আমাদের যে এখানে যতগুলো চ্যালেঞ্জ আসছে শুধু পুলিশের মেরেছে সেটাই চ্যালেঞ্জ দেখাচ্ছে, কিন্তু পুলিশ যে মানুষকে লাঠিচার্জ করেছে বা মারধর করেছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না, বা পুলিশের হাতে যখন অ্যারেস্ট কিছুদিন আগে এরকম একটা লাশ মানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ তখন স্টেপ নিয়েছে না, তার উপরে কোনো স্টেপ নেয়নি, অথচ কোনো খোঁজও করেনি, ঠিক আছে। আর এই যে আজকে যে ঘটনার জন্য আজকে এত বিক্ষোভ হচ্ছে এখানে, পুলিশের হাতে যে আমাদের আসামিগুলো তুলে দেওয়া হলো, আসামিগুলো ছাড়লো কেন? এইগুলো মিডিয়া আগে করছে না কেন? মিডিয়া এইগুলো দেখাচ্ছে যে পুলিশকে মারছে, পুলিশের উপরে আক্রমণ করছে, পুলিশ এসে যখন মেশিন চালাচ্ছে সেগুলো মিডিয়া দেখাচ্ছে না, কি কারণে এগুলো হচ্ছে? আপনি তো যুবক বারুইপুরের, আতঙ্ক লাগে না? রাত্রেবেলা হয়তো কাজ ছেড়ে ফিরছেন, এরকম একের পর এক বডি মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, পুকুর থেকে লাশ পাওয়া গেছে। হ্যাঁ, একদম আক্রান্ত তো লাগছেই, স্বাভাবিক, এটা লাগারই কথা, এ তো লাগবেই, ঠিক আছে, এ তো লাগারই কথা। শুধু আমার বলে না, আমাদের গ্রামবাসী বিন্দু যত মানুষ আছে সবাইই লাগছে। এত সময় যে আন্দোলন মুখর জনতার সাথে আমরা ছিলাম বারুইপুরে, যারা নাবালিকার ধর্ষণের বিচারের জন্য বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় বৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গতকাল থেকে, তারা বলছেন যে ওই এলাকাতে আজকের যে বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে সেই উদ্ধারে তারা চমকিত নয়। এই বারুইপুরের যে এলাকা থেকে দুদিনের মধ্যে দুটো দেহ উদ্ধার করা হয়েছে, সেই এলাকাতে এর আগেও একাধিক দেহ উদ্ধার করা হয়েছে। কখনো বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে যে রেলে কাটা হয়ে বডি পড়ে রয়েছে পুকুরের মধ্যে, আবার কখনো বা অন্য কোনো কারণ দেখানো হয়েছে। তবে এই বারুইপুর, যে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, সেই বারুইপুর কবে থেকে লাশপুরী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে? 2 মাস হলো রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, তার আগে এখানে ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিধানসভার মধ্যে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার নিজস্ব বিধানসভা এটি। তিনি আজকে এলেন, নির্যাতিতা যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পরিবারের সাথেও দেখা করলেন। তিনি আগেও বিধায়ক ছিলেন, এখনও বিধায়ক রয়েছেন। সাধারণ এখানকার জনতা তারা এবছরও ভোট দিয়েছে, সরকার পরিবর্তন করলেও বিধায়ককে তারা পরিবর্তন করেননি। বিধায়ক যখন একই রকম রয়েছে, তাহলে প্রশাসনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি কেন? ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। কবে থেকে বারুইপুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, কি বলছেন তারা? এই নাবালিকার ধর্ষণ থেকে শুরু করে আজকের বৃদ্ধের যে দেহ পাওয়া গিয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা কি বলছেন, আসুন শুনে নি। বেশ শান্ত হবে বারুইপুর। সেটা তো আমি ঠিক বলতে পারছি না। তবে এর আগে যখন বডিটা পাওয়া গেছিল, ওটাকে মানে রেলের অ্যাক্সিডেন্ট বলে ওটাকে চালিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, রেলের অ্যাক্সিডেন্ট। আপনিও তো যুবক বারুইপুর, কথা বলুন না। হ্যাঁ বলুন। বারুইপুরের যুবক, বারুইপুর আমরা নাম শুনলে লোকজন বলে যে পেয়ারার জন্য বিখ্যাত, খুবই পপুলার বারুইপুরের পেয়ারা। সেই বারুইপুরে 24 ঘন্টার মধ্যে 2টো বডি পাওয়া যাচ্ছে। ওই এলাকাতে নাকি আগেও বডি পাওয়া গেছে, কি কেমন মনে করেন? হ্যাঁ, তো যেমন ওই যে এলাকাটায় বডি পাওয়া গেছে ওখানে বেশ কিছুবার অনেক সময় বডি পাওয়া যায়। ওই জায়গাটা একটু অন্ধকারও আছে আর রেলের আন্ডারে পড়ে,
তা আজকে কালকে যে বাচ্চাটার বডিটা পাওয়া গেছে ওই মানে এই মেন রোড থেকে যে বাচ্চাটাকে যখন প্রথম নিয়ে গিয়েছে ওখান থেকে রেলগেটে উঠেছে, উঠে 50 মিটারের ভিতরে আজকে যে দেহটা পাওয়া গেছে ওখানে ছিল। আর ওই দেহটা থেকে আরও 200 মিটার দূরে আবার ওই বাচ্চাটার দেহটা ছিল, মানে কালকে যেটা পাওয়া গিয়েছে। আচ্ছা, আজকে যা দেহ উদ্ধার হয়েছে আপনি বলেন যে আগে প্রতিনিয়ত এরকম নাকি পাওয়া যায় বডি, এটা কবে শান্ত হবে? রেলের অনেক সময় অ্যাক্সিডেন্টেও হয়, কারণ ওখানে একটু বেঁক আছে, রেল ক্রসিংয়ের একটু বেঁক আছে, আর ওখানে বেশ অ্যাক্সিডেন্ট হয়। তা মার্ডারের কেস অনেকবার হয়েছে, অস্বীকার করার না হয়েছে, এবার সেটা আইন দেখবে। পাবলিকের আজকে কি বারুইপুরের মেয়ে হলো বলে আপনারা জেগে উঠেছেন বা সবাই এত চর্চিত? না, আমরা সবসময় যে কোনো পুলিশ কিছু করেনি না? পুলিশ দেখুন, যখন প্রথম 4:30টার সময় বাড়িতে মেয়েটা বেরিয়েছে, বেরোনোর পরে প্রথম যখন খোঁজাখুঁজি করছে, তখন খুঁজে যখন পাচ্ছে না তখন কিন্তু প্রথম থানায় রিপোর্ট করা হয়েছে। থানা থেকে সেই সময় একটা বাচ্চা মেয়ে, যখন একটা পুরুষ মানুষ যদি নিহত হয়ে যায়, সে কোথাও বন্ধুর বাড়ি যেতে পারে, যে 24 ঘন্টা হয়ে গেলেও তবু খোঁজাখুঁজি না করলে চলে, কিন্তু একটা মেয়ে যখন নিখোঁজ হয়ে যাচ্ছে তাহলে প্রশাসনকে প্রথম স্ট্রিক হওয়া উচিত ছিল। এই আজকের যতগুলো পুলিশ দেখছেন বা গতকাল যত পুলিশ ছিল, তার যদি 1% যদি পুলিশ যদি চেষ্টা করতো, আমরা আশা করছি বাচ্চাটাকে ফিরিয়ে আনা যেত। আচ্ছা, আজকে যে বৃদ্ধের বা যে যুবকের দেহ পাওয়া গিয়েছে, কি করে যুবকের দেহ পাওয়া যায়নি, বৃদ্ধ মানে এলাকাবাসী? হ্যাঁ, ওই মানে যারাই কালকে অভিযুক্ত হয়েছে রেপের মধ্যে ওদেরই পাড়ারই মানুষ। ওনার দেহ আজকে পাওয়া গিয়েছে? হ্যাঁ, জানার দেহ পাওয়া গেছে। ওনার স্ত্রী বলল যে মানে পুলিশ ওখানে বলছে যে ওরা ট্রেন থেকে পড়ে গিয়েছে, কিন্তু ওনার স্ত্রীর মুখতে আমি নিজে শুনেছি, ওনার স্ত্রী বলছে ওনার ট্রেনে ওঠার কোনো অপশানই নেই, মানে উনি ট্রেনে উঠতেই পারবে না। ওখানে কি কোনো স্টেশন আছে? হ্যাঁ, স্টেশনটাই একটুখানি আগে। কিন্তু আপনি বললেন যে আগেও এরকম অনেকগুলো বডি পাওয়া গেছে, মানে কবে শান্ত হবে? মানে বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত ছিল, এখন বারুইপুর লাশের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, কবে শান্ত হবে বারুইপুর? হ্যাঁ, এগুলো তো প্রশাসন ভালো বলতে পারবে, যারা এমপি এমএলএ মুখ্যমন্ত্রী ওনারাই তো ভালো বলতে পারবে, কারণ আমরা সবসময় চেষ্টা করছি যে সুন্দর হোক, সমাজটা সুন্দর হোক, সে যে কোনো ধর্মের মানুষ হোক। এত সময় শুনছিলেন নাবালিকার দেহ উদ্ধারকে নিয়ে জনতার মধ্যে যে আন্দোলন মুখর হয়ে উঠেছে জনতা, তার পাশাপাশি আজকের বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, যারা কালীঘাট তৃণমূল নামে পরিচিত, তারা এসেছিলেন নাবালিকার বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করেন, এবং তারপর যখন তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, তখন দেখা যায় এক অন্যরকম চিত্র। ঠিক ওই এলাকার বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান জনতার মধ্যে। মানুষ কি রাজনীতির রং দেখে প্রতিবাদ করছে, নাকি ব্যক্তি বিশেষে তারাও চাইছে সত্যি পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা থেকে সাংবিধানিক যে দিক রয়েছে, যে আইন শৃঙ্খলা রয়েছে, সেই আইন শৃঙ্খলা বাস্তবে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র সরকার পরিবর্তন করলে হবে না, নারীদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে হবে। ঘটনা খুবই মর্মান্তিক, এবং আমরা মানবাধিকার সংগঠন যারা মনে করি যে এই ধরনের ঘটনা এটা একেবারে বিরল থেকে বিরলতম, বিশেষ করে একটি মাইনর চাইল্ড, এবং এটা খুব মফস্বল না, এখানে লোকজন আছে, মানুষজন আছে, এবং সেখানে 4 জন মিলে 11-12 বছরের একটি বাচ্চাকে যখন ধর্ষণ করছে এবং মেরে ফেলছে, এবং একজন সাক্ষী যে যখন বলছে যে প্রকাশ্যে তার গলা টিপে মারছে, ফলে এটা মানে মানবাধিকারের চরমতম লঙ্ঘন যেটা হয়, এটা সেখানে এটা হয়েছে। আমরা এটা মনে করি, দ্বিতীয় আমরা যেটা মনে করি যে সাধারণ মানুষ আসলে প্রশাসনের দায়িত্ব পালন করেছে। প্রশাসন যাদেরকে অভিযুক্ত তাদেরকে ধরে নিয়ে যাওয়া পরেও তাদেরকে কোনোভাবেই ছেড়ে দিল, কার প্রভাবে ছেড়েছে সেটারও তদন্ত হওয়া উচিত। ফলে আমাদের দুটো দাবি, প্রথম হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, কারণ অভয়ের কেসে আমরা দেখে দিয়েছি যে সিবিআই দিয়ে কিছু হয় না, ফলে বিচার বিভাগীয় তদন্ত করে ইমিডিয়েট ফাস্ট ট্র্যাকটাকে বিচার করে তাদেরকে শাস্তি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটলো, এমনকি পরের দিনের যে মৃত্যুটা ঘটলো, এটাও তো দুঃখজনক। ফলে এই পুরোটাই আটকানো যেত যদি পুলিশ সক্রিয় হতো, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এটা হয়েছে। ফলে আমরা মনে করি যে পুলিশের গাফিলতিতে যে সমস্ত পুলিশ অফিসার, দায়িত্ববান পুলিশ অফিসার, এমনকি ওসি, এদের প্রত্যেককে, এখানে ওসি না আইসি আছে, এদের প্রত্যেককে তদন্তের আওতায় এনে এদেরকে শাস্তি দিতে হবে, এবং রাজ্য সরকারকে অ্যাসিওর করতে হবে যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা। হিউম্যান রাইট কমিশন থেকে আছেন, তো
কোনো রাজনৈতিক দল আপনাদের সাথে যুক্ত নয়, বেশ কিছু দেখতে পাচ্ছি যে কাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বিরোধী হোক শাসক হোক, তারা ইনভলভ হওয়ার চেষ্টা করেছে। আরজি করের সময় দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল ইনভলভ হওয়ার চেষ্টা করেছে এবং তার জন্য অনেকে মনে করেন যে এই বিচারের দাবিটা পুরো ভেস্তে গেছে। কালকে তো অনেক পার্টির লোকজন আসছে, অনেকে ইনভলভ হওয়ার চেষ্টা করছেন, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, আমি মানবাধিকার কর্মী, ফলে বলতে পারি যে মানবাধিকার কর্মীদের মানে অধিকারে বলা আছে যে রাজনৈতিক অধিকারটা এটা অধিকার, ফলে কোনো রাজনৈতিক দল এসে গণতান্ত্রিক দেশে দাবি করবে এটা স্বাভাবিক, কিন্তু যারা এখানে প্রতিবাদ করেছে সবাই সাধারণ মানুষ হিসেবেই করেছে, কারোর কোনো পরিচয় নেই। প্রত্যেকে এই অপরাধীর শাস্তি চায়, এই ঘটনার বিচার চায়, এইটা হচ্ছে তাদের মূল পরিচয়। এখানে কোনো রাজনীতি নেই এবং রাজনৈতিক দল যদি কেউ এসে থাকে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার মেনটেন করে যদি তারা থাকে কোনো ব্যাপার না, কিন্তু তারা হীন স্বার্থ যদি চরিতার্থতা করার চেষ্টা করেন সেটা তো এখানকার মানুষ তার জবাব দেবে এবং দিচ্ছেনও। যে সমস্ত মিডিয়া বা রাজনৈতিক দলেরা করতে চাইছে এখানকার মানুষই তার জবাব দিচ্ছে, এক্ষেত্রে আমাদের আর বিশেষ কিছু বলার নেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বারুইপুরে রয়েছি, প্রত্যেকে বাড়ির মেয়ের সমতুল্য যাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, মেয়ের বিচারের জন্য 3 দিন ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের একটাই দাবি এনকাউন্টার করা হোক, নয়তো তাদের হাতে তুলে দেওয়া হয়। হাতে তুলে দাও, হাতে তুলে দেবে, ওকে পিঠে মারবো, পিঠে। শান্তনু মণ্ডলকে জনসমক্ষে এনকাউন্টার চাই, আর সেই সঙ্গে যে পুলিশ প্রশাসন তাদেরকে ধাক্কা দিয়েছে তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার চাই। কালকে পুলিশ প্রশাসন শান্তনুর কোথায় যে তাদেরকে ছাড়িয়ে গেছে তাদেরকে ডাইরেক্ট সম্মুখে কোনো জাতবিদ নয়, তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার চাই। এলাকায় যা তোড় করছে, সকাল 10টা পর্যন্ত টিএমসির প্রধানকে নিয়ে ঘুরেছে, সেই লোক 12টার পর থেকে বিজেপি আজকে সে বিভিন্ন জায়গা গিয়ে বলছে জেহাদি বন্ধ করো, আজান বন্ধ করো, বিভিন্ন এলাকায় অশান্তি, জাতিবিদ্বেষ। ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমিও যে ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি, ঘরটা দেখাতে বলবো সিদ্ধার্থকে। কার বাড়ি এটা? এইটা শান্তনু মণ্ডলের বাড়ি, এইটাই বিজেপি নেতা এখনকার যে মণ্ডল সভাপতি, এর বাড়ি এটাই। সকাল 10টা পর্যন্ত প্রধানের পয়সা চা খেয়ে প্রধানের গাড়ির টিএমসির প্রধানের নিয়ে ঘুরতো। আজকের 12টার পরে তো বিজেপি হয়ে বড় নেতা হয়ে গেছে, রাতারাতি পরিবর্তন। দুপুর 12টা পরে বিজেপি নেতা, আগে তৃণমূলের প্রধানের নিয়ে সকাল 10টা পর্যন্ত গাড়ি করে নিয়ে ঘুরেছে, আর প্রধানের কাছ থেকে বিড়ির পয়সা 4 পয়সা চা খেয়েছে। সেই নেতা আজকের বড় নেতা, বিজেপির নেতা। বিজেপি বলেছিল তো 12টার পরে যারা টিএমসি থেকে বিজেপি ঢুকবে তাদের পাত্তা দেবো না। আজকে তার একে এত প্রাধান্য দিচ্ছে কেন? এত বড় যাই না, আজকের একে এত প্রাধান্য দিচ্ছে কেন? কাউকে প্রাধান্য দেবে না বলেছিল, একে এত প্রাধান্য দিচ্ছে কেন? আর এর কথায় যে প্রশাসন, আমি এইটাই আবেদন করছি, যে প্রশাসন এর কথায় যে যাদের আসামিদের ধরে তাদের হাতে দিয়েছিল তাদেরকে ছেড়ে দিল, আমিও তো এটাও স্বীকার করতে পারি ওই প্রশাসনের বাড়ি নাতি বা ওই রকম বাচ্চা মেয়ে থাকতে পারে। কত টাকা বিক্রি হয়েছে ওই প্রশাসন? দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে এই আন্দোলন হওয়া দরকার। যেমন করে আরজি করে নির্যাতিতার অভয়ার বিচারের দাবিতে আন্দোলন হয়েছে, ঠিক তেমন করে এই আন্দোলন গড়ে ওঠা দরকার। সেটা কি হচ্ছে, মানে ধর্মের নির্বিশেষে কি আন্দোলন হচ্ছে? কিন্তু যে ঘটনা, সেটা হলো যে ঘটনা ঘটার পরে তার পরিবারের সঙ্গে সমস্ত মানুষ ছিলেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। সেখানে ধর্ম টর্ম কিচ্ছু বাছেনি, দল কিচ্ছু বাছেনি, তারা সবাই মিলে তার সঙ্গে ছিলেন এবং তারা পুলিশের কাছে দাবি করেছিলেন যে সাহায্য করতে। পুলিশ যদি সাহায্য করতো মেয়েটি হয়তো বেঁচে যেত। খুবই খারাপ লেগেছে। মসনদে যেই থাকুক না কেন, নারীদের অবস্থা অভয়ার পর থেকে বারুইপুর যে দৃশ্য আমরা দেখলাম, সেই দৃশ্যে একই রকম রয়েছে। সরকার পরিবর্তন হয়েছে, চিহ্ন পরিবর্তন হয়েছে, বিধায়ক কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, মন্ত্রী পরিবর্তিত হয়েছে, কিন্তু নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পশ্চিমবঙ্গে একই রকম রয়েছে। অভয়ার বিচার এখনও পর্যন্ত তার পরিবার পায়নি, বাংলার জনতা পায়নি, এবং তার মধ্যে এই নাবালিকার যে মৃত্যু, সেই মৃত্যু থেকে একেবারে স্পষ্ট রয়েছে মানুষের মানসিকতা, এবং এই অপরাধীদের এতদিন ধরে যেভাবে ছাড় দিয়ে রাখা হয়েছে তার জন্যই এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের যে ক্রাইম, সেই ক্রাইমগুলি প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। সেটা কলকাতার আরজি কর হোক কিংবা এই গ্রামগঞ্জের বারুইপুরের মতো সূর্যপুরের যে এলাকা রয়েছে সেখানে। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।